হ্যালো বন্ধুরা, তো আজ আমি রান্না করব এই বড় পাঙাশ মাছটা দিয়ে ওল। হ্যাঁ, আজ আমি পাঙাশ মাছ দিয়ে ওল রান্না করব। শুনতে খুব আজব লাগছে তাই না? তারপরেও আমি আজ এটাই রান্না করব, আর দেখা যাক রান্নাটি কেমন টেস্টি হয়। এই দেখুন, আমি মাছটা কাটতে বসে গেছি। প্রথমে ডুমুর পাতা দিয়ে মাছের গায়ের রূপালি আবরণটা ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আপনাদের তো এটা বলা হয়নি, আমার অন্য ভিডিওতে আমি হিন্দিতেই কথা বলি, কিন্তু আমি হিন্দি অতটা ভালো বলতে জানি না, সেটা তো আপনারা শুনেই বুঝেছেন। তাই জন্য আজ ভাবলাম একটু বাংলাতেই ভিডিও করি, যদি আপনাদের শুনতে একটু ভালো লাগে। আর আমাকে কমেন্টেও অনেকে বলেছেন যে বাংলাতে কথা বললে নাকি বেশি সুইট লাগবে, তার জন্যই আজকের ভিডিওটা বাংলাতেই। হ্যাঁ, এবার আমি মাছটা খুব সুন্দর করে মাথাটা ছাড়িয়ে পেটে থেকে সব কিছু বার করে নিচ্ছি। মাছটাতে কিন্তু অনেক তেল হয়েছে। হ্যাঁ, পাঙাশ মাছ তো, পাঙাশ মাছে তো তেল হবেই। আর এই তেলটা দিয়েই আমি তরকারিটাও সব রান্না করে ফেলবো। রান্নায় কিন্তু আলাদা তেল আর লাগবে না। এবার মাছটাকে দুই ভাগ করে নিলাম। লেজটাকে আমি একটু বড়ই রেখেছি, কেননা সুনুর বাবা লেজ খেতে আবার পছন্দ করে, তবে বড় সাইজের। এরপর মাছটাকে ছোট ছোট টুকরো করে নিলাম। দাগা তো আবার আমার পছন্দ, আমার আবার অয়েলি মাছ অতটা ভালো লাগে না। এই দেখুন, ওটা হয়ে গেছে। এবার মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি, এখানে ওলটাও ধুয়ে এনেছি। এবার রান্নার পর্ব। প্রথমে হলুদ দিয়ে দিলাম মাছের ভিতর, এরপর লবণ আর হলুদ দুটোকে খুব সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আমার আবার হাত দিয়ে না মাখালে যেন সুন্দরই হতে চায় না। এরপর কড়া দিয়ে দিলাম চুলাতে। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার তেলের ভিতরে মাছটা দিয়ে দিতে হবে। প্রথমে মাথাটা দিচ্ছি, এরপর একে একে সব মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। ওদিকে মাছ ভাজা হোক, আমি এদিকে একটা মশলা করে নেব। আদা দিয়ে দিলাম, আর কিছু লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কিছু সরিষা। এইগুলো একসাথে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আমি কিন্তু সব মশলাগুলো শিলবাট্টাতেই করি। পেস্টটা হয়ে গেছে। এবার ওই মাছের ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এক পাশে মাছ ভাজা হচ্ছে, অন্য পাশে রান্নাটা করব বলেছিলাম, তেলের ভিতরে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। এরপর এই যে পেস্টটা করেছিলাম লঙ্কা আর সরিষা, সেটা দিয়ে দিলাম। এবার এই তেলে দিয়ে দেব ওলগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব তেলের ভিতরে। খুব সুন্দর করে ওলটা কষিয়ে নিতে হবে এই মশলা দিয়ে। এরপর জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিটেই ওলটা সিদ্ধ হয়ে যাবে। ওদিকে আমার মাছটাও দেখুন ভাজা হয়ে গেছে। ওলটা সিদ্ধ হওয়ার পর মাছগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেব জিরে মরিচ আর গরম মশলার পেস্ট। এই দেখুন, পেস্টটা আমি আগেই করে নিয়েছি। এই যে আমার রান্নাটা তৈরি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।